প্রথমেই দেখে নেওয়া যাক কি বলেছে এখানে। এক দাগে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে 2 মার্ক। একের ক, দৈর্ঘ্য পরিমাপের মূল একক হচ্ছে দেখো মিটার। খ দাগে 1 কিগ্রা আলুর দাম 12 টাকা হলে হাফ কিগ্রা মানে 1/2 কিগ্রা আলুর দাম কত? 6 টাকা। গ দাগে 1 কিলোগ্রাম সমান উত্তর হবে 1000 গ্রাম। ঘ দাগে 0.2 ভগ্নাংশের হর হলো দেখো 10। তারপর দেখো 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি 4 মার্ক। ক, অর্ধেককে ভগ্নাংশে লেখো। দেখো 1-এর অর্ধেককে ভগ্নাংশে লিখলে 0.5 হয়। খ দাগ, গুণনীয়ক ও গুণিতকের মধ্যে কার সংখ্যা নির্দিষ্ট থাকে? দেখো গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট থাকে। গুণনীয়ক ও গুণিতকের মধ্যে কার সংখ্যা নির্দিষ্ট থাকে? উত্তর গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট থাকে। গ দাগ, 2 মিটার 88 সেমি সমান কত সেমি? দেখো 2 মিটার সমান 200 সেমি, আর এই যোগ 88 করলাম, তাহলে কত হচ্ছে? 288 সেমি। এরপর আমরা দেখে নেব ঘ দাগে প্রশ্ন। 8 এর উৎপাদক বা গুণনীয়কগুলো কি কি? দেখো মানে 8কে কত দিয়ে আমরা বিশ্লেষণ করতে পারবো? দেখো 1 2 মানে 8কে 8, 4 দুগুণে 8, দেখো 4 দুগুণে 8, 8কে 8। এবার দেখো 6-এর যে কোনো দুটি গুণিতক লেখো। আমি অনেকগুলো করে দিয়েছি, দেখো এখানে 6-এর দুটো লিখতে বলেছে, 6 আর 12 লিখলে হয়ে যাবে। দেখো তাহলে 6-এর গুণিতক দেখো 6কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, তাহলে 30 পর্যন্ত করে দিয়েছি। তাহলে প্রথম পেজের সমাধানটি দেখে নিলে, এবার দেখে নাও দ্বিতীয় পেজের সমাধান। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। যোগ ও বিয়োগ করো। প্রথমে দেখো ক দাগে যোগ করতে হবে। 2 লিটার 545 মিলিলিটার যোগ 2 লিটার 628 মিলিলিটার। তাহলে দেখো আমরা যোগ করব। 8 5 13 3, হাতে থাকলো 1, 2 আর কে 3, মানে হাতের 1 2 এর সঙ্গে যোগ করলাম, 2 আর কে 3, ওপরে 4, 4 3 7, এখানে 5 6 11 1, হাতে থাকলো 1, সেই 1 2 এর সঙ্গে যোগ করলাম, তাহলে 2 আর কে 3, আর ওপরে 2 5, তাহলে 5 লিটার 173 মিলিলিটার। এবার খ দাগে দেখবো আমরা। দেখো 13 মিটার 8 সেমি বিয়োগ 9 মিটার 11 সেমি। তাহলে এখানে বিয়োগ করব। দেখো এখানে 8 আছে কত হলে, দেখো 1 আছে কত হলে 8 হয়, বা 8 থেকে 1 চলে গেলে কত থাকে? 7। এখানে 8-এর আগে কিছু নেই মানে 0, তাহলে দেখো 1 যদি 0 0 মানে 10, তাহলে 10-এর থেকে 1 চলে গেলে 9, হাতে থাকলো 1, দেখো 9 আর কে 10, 10 আছে কত হলে একবার 13 হয়, দেখো 3 হলে, তাহলে 3 মিটার 97 সেমি। এইবার দেখো এখানে কি বলেছে, দেখো 4 দাগে 9-এর উৎপাদকের গাছ তৈরি করো। তাহলে এখানে আমরা 9 লিখেছি, এর উৎপাদকের গাছ আমরা তৈরি করছি। দেখো আমরা জানি 3 গুণ 3, 3 ত্রিকে কত হয়? 9, এই 9। তাহলে আমরা জানি 9কে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে দেখো 3 ত্রিকে কত হয়? 9। তাহলে 3 আর 3 পাচ্ছি এই 9, 3 গুণ 3, 3 ত্রিকে 9। এরপর আমরা দেখব 5 দাগে। 5 দাগে কি বলেছে দেখো যোগ করো। এখানে 1/7 যোগ 2/7 যোগ 4/7। আমরা দেখো প্রত্যেকটির নিচে 7 আছে, ফলে লসাগু কত হচ্ছে? 7। এবার 7 যদি লসাগু হয়, দেখো এই 7-এর ভিতর কবার যায়? একবার। তাহলে 7কে 7, এই ওপরে 1কে 1 দিয়ে গুণ করবো, 1 হচ্ছে। এই 7-7-এর ভিতরে একবার যায়, সেই 1 দিয়ে 2কে গুণ, 2কে 2, তারপর 7-7-এর ভিতর কবার যায়? একবার। তাহলে সেই 1 দিয়ে 4কে গুণ করলাম, 4কে 4, তাহলে 1 যোগ 2 যোগ 4 কত হচ্ছে? দেখো মোট হয়ে 7। তাহলে কত হচ্ছে? 7/7, 7 7 কেটে দিলাম, কত উত্তর হচ্ছে? 1 উত্তর হবে। তাহলে উত্তর পাচ্ছি আমরা কত? 1। এরপর 6 দাগে আমরা দেখব। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট আমরা কত পাচ্ছি? 6 মার্ক। প্রথমে দেখো কুল সহ ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম, কুলের ওজন 1 কিগ্রা 700 গ্রাম, ঝুড়ির ওজন কত? তাহলে দেখো শুধু আমাদের ঝুড়ির ওজন চেয়েছে। এখানে কুল সহ ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম লিখেছি। তারপর দেখো বিয়োগ 1 কিগ্রা 700 গ্রাম। তাহলে আমরা বিয়োগ করবো। দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0। এবার দেখো উপরে 4 আছে, 7 আছে কত হলে 14 হয়, 7 হলে হাতে থাকলো 1, 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 চলে গেলে 0/0 বসালাম না, তাহলে মোট হচ্ছে 700 গ্রাম। তাহলে দেখো তাহলে ঝুড়ির ওজন কত গ্রাম? 700 গ্রাম।
এইবার দেখে নিই আমরা খ দাগ। খ দাগের প্রশ্নটি দেখে নেব এবং তার উত্তরটি আমরা দেখে নেব। বাবার চা খাওয়ার কাপটা 3 সেমি 4 মিলিমিটার উঁচু, কিন্তু আমার দুধ খাওয়ার কাপটা বাবার কাপ থেকে আরও 2 মিটার 8 মিলিমিটার উঁচু। আমার দুধ খাওয়ার কাপটা কত উঁচু? দেখো 3 সেমি 4 মিলিমিটার, ঠিক আছে, 3 সেমি 4 মিলিমিটার, এর সঙ্গে যোগ হচ্ছে কত? 2 সেমি 8 মিলিমিটার। তাহলে দেখো এখানে বাবার চা খাওয়ার কাপটা হচ্ছে 4 মানে 3 সেমি 4 মিলিমিটার, এবং বাবার কাপ থেকে আরও মানে ছেলেরটা মানে আমারটা আর কি 2 সেমি 8 মিলিমিটার উঁচু। তাহলে এই দুটো আমরা যোগ করব, 3 সেমি 4 মিলিমিটার যোগ 2 সেমি 8 মিলিমিটার। তাহলে এখানে মিলিমিটার লিখলাম, 8 4 12, 2 হাতে থাকলো কত? 1, 2 এর একে 3, 3 এর একে 3, 6 সেমি 2 মিলিমিটার। এইবার দেখো নিচের যে প্রশ্ন, এই প্রশ্নে এখানে কি বলেছে ভালো করে দেখে নেবে। 5/8 অংশকে চিত্রের সাহায্যে সঠিকভাবে এঁকে বোঝাও। আমরা এইভাবে বোঝাচ্ছি, দেখো এখানে একটা লম্বা করে একটা আমরা এঁকেছি, ঘর করেছি। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 8 ভাগ করেছি। এই 8 ভাগ, দেখো আয়তকার একটা বড় কিন্তু আমরা জমি তৈরি করেছি, সেই জমিকে 8 ভাগ করেছি। 8 ভাগ করার পরে দেখো এই 8-এর 5 ভাগ আমরা কালি দিয়ে ভরাট করে দিয়েছি, 1 2 3 4 5। তাহলে এই 8-এর ভিতর 5কে আমরা বুঝিয়ে দিলাম সঠিকভাবে চিত্রে।